আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ হাসান। আমি কিং ফাহাদে মেকানিক্যাল ডিপার্টমেন্টে মাস্টার্সে আছি। তো আমরা খুবই আনঅফিসিয়ালি আমাদের যারা খুব ক্লোজ আমরা ভাই ব্রাদার আছি এখানে, কেউ মাস্টার্সে আছি, কেউ পিএইচডিতে আছি। তো তাদেরকে তাদের জীবনের কিছু গল্প নিয়ে, তাদের এই কিং ফাহাদের আসার পরে তাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ছোটোখাটো নিজেদের মধ্যে এটাকে আমরা পডকাস্টও বলতে পারি। আমরা যদি বলি যে ব্রাদার্স পড এটার নাম দিই, তাও হয়। তো আজকে প্রথমতই আমাদের প্রধান অতিথি, যদি আমরা স্পিকার বলি বা আমাদের গেস্ট বলি, আমাদের খুবই প্রিয় একজন মানুষ, এফ জাহিদুজ্জামান ভাই। তো তার কাছ থেকে আমরা আসলে আজকে জানবো কিং ফাহাদে আসার এক্সপিরিয়েন্স, এবং তিনি বর্তমানে ফ্যামিলি ম্যান। যদিও আমাদের মতো সে ব্যাচেলর লাইফে নেই, এখন ছিল অনেক দিন, এখন সে ফ্যামিলি নিয়ে বাইরে আছে। তো মোটামুটি তার থেকে খুবই অল্প সময়ে তার এই অল্প সময়ে যে তার যে জার্নি, এটা সম্পর্কে আমরা একটু তার থেকে শুনবো। তো জাহিদ ভাই কেমন আছেন, বলবেন আমাদেরকে। প্রথমত আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ধন্যবাদ কামরুল ভাইকে আমার আজকে এই কথা বলার এখানে সুযোগ করে দেওয়ার জন্য। তারপরে আপনার আর কি কোশ্চেন আছে শুরু করতে পারেন। হ্যাঁ, জাহিদ ভাই, আমি আপনি আমরা তো আসলে একসাথে আসা, আমরা ফল 24-এ এখানে আসলাম কিং ফাহাদের। সো এখানে আসার যে প্রসেস, সব কিছু আমরা একসাথেই ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেছেন, আমরা আসলাম আজকে এখানে অনেক দূর পর, প্রায় 2 বছর আমাদের চলে যাচ্ছে এখানে। তো এই যে আপনি যখন এখানে আসছেন কিং ফাহাদে, এটা আপনাকে আসলে মানে মোটিভেশনটা কীভাবে আসলো আপনাদের কিং ফাহাদের ব্যাপারে আসার ব্যাপারে, বা কীভাবে আসলেন, কী কী আপনি তখন ফেস করলেন, আপনার তখন আসলে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ওই সময় এখানে আসা থেকে শুরু করে? বুঝতে পেরেছি। তো আসলে কিং ফাহাদে আসার আগে দেশে তো এক মোটামুটি একটা ভালো কোম্পানিতেই জব করতাম। তো সেখানে আসলে থাকার পরেও সবসময় ওই যে কিউরিওসিটি একটা থাকে না মানুষের, যে আসলে জীবনে ভালো কিছু করতে হবে বা পাবলিকেশন, রিসার্চ, তো এইসব জিনিসগুলো মাথায় আসলে সবসময়ই কাজ করতো। তো এই জন্য আর কি ঘুরে ঘুরতাম, দেখতাম যে আসলে কোন ইউনিভার্সিটিগুলোতে যাওয়া যায় বা কোন ইউনিভার্সিটিগুলো র্যাঙ্ক ভালো, রিসার্চে ভালো। তো এইসবগুলো আসলে চিন্তা করলে কিং ফাহাদ অবশ্যই বেস্ট, কারণ রিসার্চের জন্য একটা ভালো অপরচুনিটি। আমার প্রফেসর সাল্লাহ সাল্লাম ল্যান্ড, সো দিস এটা একটা আসলে রিলিজিয়ন একটা সাইট। তো এই ওভারঅল মিলায় ইভেন আমি যখন হচ্ছে অন্য দেশের থেকেও অফার পাইছিলাম, তো ফ্যামিলিকে জানানোর পরে ফ্যামিলি আসলে মানে সৌদি আরবকে নিয়ে বেশি তাদের এক্সপেকটেশন ছিল, যে সৌদি আরব যাও, ওখানেই সব থেকে বেশি ভালো হবে। সব থেকে বড় কথা, আমার মায়ের একটা কথা সব থেকে এখনো মনে পড়ে, যে নবীর দেশ, ওখানে সব থেকে ভালো কিছু পাবো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। তো এটাই আর কি। তো এটাই আসলে মোটিভেশন, এটাই সব থেকে বেশি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে, এটাই। তো জাহিদ ভাই, আপনি একটা লম্বা সময় তো আসলে আমরা দেশে মানে পার করলাম। তা আমার যতটুকু, আমি যদি ভুল না করে থাকি, এটাই প্রথম আপনার দেশের বাইরে, ফ্যামিলির বাইরে আসা। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি যখন আসছেন, মানে তখন আপনার কি, মানে এখানে কিভাবে থাকবেন, কিভাবে সবার সাথে আপনি মানিয়ে চলবেন নিজেকে, এই এই জিনিসগুলো নিয়ে কি কোনো মানে তখন আমার একটা চিন্তা ছিল যে একটা দেশের, কারণ আমি আমি নিজে পার্সোনালি খুবই হোমসিক একটা মানুষ। হ্যাঁ, তো আমার না খুব মানে খুবই, আমি তখনই আসার আগে থেকেই খুব মিস করা শুরু করলাম আর কি। যেহেতু আমি নিজে একজন ফ্যামিলি ম্যান, আমার 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 একটা ছোট বাচ্চা তখন। তো মানে তাদেরকে রেখে আমি কিভাবে থাকবো এখানে, কিভাবে আসলে কি আমি পড়াশোনা করতে পারবো কিনা, মানে আপনার কি এই ধরনের কোনো মানে কনফিউশন বা এই ধরনের কোনো পিছুটান কাজ করছিল কিনা তখন? হ্যাঁ, এটা অবশ্য অ্যাজ এ হিউম্যান সবারই হওয়ার কথা। আমিও ব্যতিক্রম না। আসলে আমারও এরকম হয়েছিল যে আসলে নতুন একটা এনভায়রনমেন্ট, আর আসার আগে কিছু সিনিয়রদের থেকেও জানতে পারছি এখানে আসলে পড়াশোনার একটু এক্সট্রিম প্রেশার, কারণ হচ্ছে কিছু থিওরি বেস কোর্স থাকে। তো এটা আসলে প্রথমে একটু আমি প্যানিক হয়ে গেছি, কারণ আসা মাত্রই আমাকে এই প্যানিকটা অনেক বেশি সাফার করতে হয়েছে যে আসলে থিওরিটা আমি কিভাবে ওভারকাম করব। তো এটা আর কি, যাই হোক আলহামদুলিল্লাহ এই প্যানিকটা প্রথমে ছিল, এটা আমি আসলে কোনোভাবেই ডিনাই করতে পারবো না। তো
তো এরপরে আসলে যখন এখানে আসছি, পুরা সব কিছু যখন নিজে চোখে এবং যখন ক্লাস অ্যাটেন্ড করলাম, আলহামদুলিল্লাহ সব কিছুই ওভারকাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো এটা ইনিশিয়াল স্টেজে আসলে প্যানিকটা সবার ভিতরেই থাকে আর কি, আমারও ছিল আর কি। আচ্ছা, এবার একটা অনেস্ট রিপ্লাই দিবেন। যাই হোক, আপনি তো আসলেন, আমাদের সাথে আসলেন, অজানা অচেনা কিছু মানুষের সাথে, আরও কিছু আমাদের ভাই ব্রাদার তো আছেই, তাদের আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করবো ইনশাল্লাহ। তো এখানে আসার পরে আমাদের সাথে যখন আপনি আমাদেরকে দেখলেন, আমাদের সাথে মিশলেন, তখন আসলে আপনার ওই যে একটা ভয় বা একটা যে কিছুটা, এটা কি কিছুটা কমেছে কিনা, বা কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয় হ্যাঁ, আমি এখানে আমার একটা ফ্যামিলি আমার কাছে মনে হয়। আপনার ক্ষেত্রে কি ঠিক একই রকম যে ফিলিংসটা কাজ করলো কিনা? হ্যাঁ, এক্স্যাক্টলি আসলে এরকমই। কারণ এখানে আসার পরে সিনিয়রদের থেকে যতটুকু জানতে পারছি যে কোর্স স্ট্রাকচার, এখানের নিয়ম বা হচ্ছে এখানের রুলস রেগুলেশন এগুলা, কিন্তু ওইগুলো আমাকেও আসলে সব থেকে বেশি প্যানিক বানাতেছে। এবং এগুলো আসলে প্যানিক বলতে আসলে না, মানে আমি এটা করতে পারবো কিনা, বা আমি একটা কালচারের সাথে ছিলাম, এখন নতুন একটা কালচারে আসছি, তো এগুলো আমি আসলে বেশি প্যানিক হয়ে গেছি। তো আসলে আমাকে সব থেকে বেশি মোটিভেশন বলেন বা হচ্ছে আহ, মানে নিজেকে মানে একটু পরিবর্তন করতে সাহায্য করছে, বা এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে সহজ করছে জিনিসটা হচ্ছে আমার এই সার্কেল, যাদের সাথে আমি মোটামুটি আসছি। তো এদের সাথে তো বাংলাদেশ থেকেও চিনতাম সবাইকে, মোটামুটি পরিচয়ও হয়ে গেছিলো। তো এইটা আসলে আমাকে বেশি অনুপ্রেরণা যোগাইছে যে আসলে কেউ একটু মানে একটু স্ট্রেস বা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলে অন্যরা এসে তাকে যে সাপোর্ট, মেন্টালি যতটুকু সাপোর্ট দেওয়া যায়, বা এখানে তো আসলে অতটুকুই, দেশের বাইরে অতটুকুই সব থেকে বেশি জিনিস, যে মেন্টালি কাউকে সাপোর্ট না, দেওয়া। আমার মনে হয় আমি পার্সোনালি আপনাকে অনেক বেশি জ্বালাইছি। তো আসলে এগুলা মানে ওই সময় জ্বালানো, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এটা আসলে মানে কারোর সাথে 5 মিনিট একটু গসিপ করতে পারা, নিজের কোনো নিয়ে গল্প করতে পারা, এই জিনিসগুলো অনেক বেশি আসলে মানে নিজেকে অনেক মনে হয়, হালকা মনে হয়, এবং নতুনভাবে কাজ করার যে একটা অনুপ্রেরণা এটা যোগায় আর কি। তো এটা আসলে অনেক বেশি হেল্প করছে আমাকে। আমার আমার একটা পার্সোনাল অপিনিয়ন কি, আমার যেটা মনে হয় যে আমার সবারই আসলে লাইফে অনেক কিছু থাকে যেটা নিয়ে তারা খুব টেন্স থাকে, খুব ডিপ্রেশনে থাকে। তো এরকম আপনারও আছে, আমারও আছে। তা আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি ওই সময়টা আমি কারোর সাথে গিয়ে একটু আমি মন খারাপ করে না থেকে, আমি ধরেন আপনার সাথে গিয়ে আমি একটু দুষ্টামি করলাম বা একটু গল্প করলাম, একটু অনেক বিষয় নিয়ে একটু আমরা ফান করলাম। হ্যাঁ, কারণ আমি যদি ওই সময়টাই বসে থাকি, আমার কিন্তু ওই ডিপ্রেশনটা কাটবে না। আমি কারোর সাথে শেয়ার করছি না, শেয়ার করা লাগবে না, কিন্তু আমি অন্য টপিক নিয়ে করলাম, তখন আমি এই জিনিসটা ভুলে থাকলাম, তাই না? সো আমার মনে হয় সবারই আসলে এরকমই করা উচিত, যে ডিপ্রেশন যদি লাগছে বা আমি কোনো জিনিস আমার মন খারাপ, ওই সময় আসলে একা বসে না থেকে একটু সার্কেলের সাথে, একটু সবার সাথে একটু গিয়ে একটু আড্ডা দেওয়া, একটু কারোর নিজে চা কফি খাওয়া, আমার মনে হয় এই জিনিসটা এখানে খুবই ফিল করি আমরা, তাই না? এক্স্যাক্টলি। আর এটাই আসলে মানে সেটা হোক 10 মিনিট বা 5 মিনিট হোক, মানে মাইন্ডটাকে একটা পুরা রিভার্সলি আবার শুরু করার জন্য একটা যথেষ্ট একটা অনুপ্রেরণা। তো আমি এটাকে সব থেকে বেশি এগ্রি করি এবং হচ্ছে এটাকে সাপোর্ট করি, যে অ্যাটলিস্ট নতুনদের জন্য বা যারা নিউ কামার, তো অ্যাটলিস্ট যাদের সাথে পরিচিত আছো বা হচ্ছে যারাই আসলে অ্যাটলিস্ট কিছু সময় একসাথে কাটাও, যাতে নিজেদের একটা ভালো অনুপ্রেরণা পাওয়া যায়। তো যাই হোক ভাই, এবার আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে, তো আপনি এই যে সার্কেল, এটা থেকে তো একটু আসলে এখন দূরে আছেন। হুম, আহ, সবার উদ্দেশ্যেই বলছি, আপনি তো রিসেন্টলি আলহামদুলিল্লাহ বিয়ে করেছেন হুম, দেশে, বিয়ে খুবই অল্প সময় হলো। তো আলহামদুলিল্লাহ ভাবিও এখানে আসছে, আলহামদুলিল্লাহ আপনারা রিসেন্টলি ওমরাও করেছেন। তো এই মুহূর্তে মানে এই যে এখন আপনি ফ্যামিলি নিয়ে আলাদা আছেন, এইটা আসলে আপনি কিভাবে রিলেট করছেন এই জিনিসটাকে, বা এখন আপনার কেমন মানে কেমন ফিল হচ্ছে আসলে? আহ, আসলে এটা একটু মানে একটু ডিফিকাল্ট কোশ্চেন, কারণ হচ্ছে ফ্যামিলির সাথে ওয়ার্ক লাইফটা ব্যালেন্স করা, কারণ এটার এক্সপিরিয়েন্স আমার একেবারে নতুন, কারণ আমি রিসেন্টলি বিয়ে করছি। তো ওয়ার্ক লাইফটা ব্যালেন্স করা এটা আগে থেকেই দেশে থাকতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছিলাম। তো ফ্যামিলির সাথে যেটা ব্যালেন্স করা এটা আসলে আমি ইউজ টু ছিলাম না। তো এটা আর কি ইনিশিয়ালি আমার একটু বেগ পেতে হয়েছে, কারণ সব কিছু ব্যালেন্স করা, পড়াশুনো, আবার নিচের জবের একটা ছিল, টিএ যেটা আর কি কিংফাদের, তো আবার ফ্যামিলি মেনটেন করা, তো এটা আসলে একটু চ্যালেঞ্জিং।
তো আলহামদুলিল্লাহ মানুষ আসলে সব কিছুর সাথে অ্যাডাপ্টেবিলিটি, মানুষের এই ক্যাপাবিলিটি আছে। তো আলহামদুলিল্লাহ আমি এটার সাথে ক্যাপেবল হয়ে গেছি। রাইট নাও ইটস সব কিছুই এখন ঠিকঠাক। তবে সবথেকে এখন বেশি যেটা আসলে ফিল করি যে আমি এই সার্কেল থেকে দূরে, এটাই আরকি। কিন্তু মানে আমি যতটুকু জানি, মানে যদি ভুল জানি আমাকে অবশ্যই কারেকশন করবেন, যে বিয়ের পরে আমরা অনেক সময় শুনি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেয়। আমরা শুনেছি যে বিয়ের পরে আপনি মোটামুটি রেজাল্ট এবং রিসার্চে অনেক বেশি এখন অনুপ্রাণিত, এবং অনেকের জন্য আপনি এখন একটা মোটিভেশন। এটা সম্পর্কে কিছু বলবেন প্লিজ, অনেস্টলি। তবে এটা আমি জানি না যে আমি আসলে কতটুকু অন্যদের অনুপ্রেরণা যোগাইতে পারছি। তবে আমি আসলে এটা সবসময় চেষ্টা করি যে আসলে যারা যখন যেভাবেই যতটুকু হেল্প চায়, মানে নিজের সাধ্যের মধ্যে সবথেকে বেশিটা দেওয়ার আরকি। তো এটা আসলে মানে সৌভাগ্যের যে অন্যদের অনুপ্রেরণা হয়ে আরকি কিছু করতে পারা। তো আসলে আমার হচ্ছে ওই আগে থেকেই ওয়ার্ক লাইফটা ব্যালেন্স করার একটা যে অভিজ্ঞতা ছিল, এইটার সাথে আমি আসলে পুরাটাই ব্যালেন্স করে চলছি। তো এটাই আমাকে মনে হয় একটু আ মানে ভালো কিছু করার আরকি, যেটা করতে পারছি এতটুকুই আরকি। তো আমি আরকি সবাইকে এইভাবে আরকি সাজেস্ট করব যে আসলে চেষ্টা করা যে হচ্ছে সবকিছু ব্যালেন্স করে চলা। তাহলে আসলে কোনো জায়গায় মানে কমতি থাকবে না। সবসময় নিজের আ ভালোটাই সবথেকে পাওয়া যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবসময় ভালো পরিকল্পনাকারী। তো উনি আসলে ওনার থেকে এক্সপেকটেশন এর থেকেও বেশি কিছু সবাইকে দিবে, এটাই আরকি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং আপনি যে খুব ভালো ব্যালেন্স করতে পারেন এটা আমরা খুব ভালোভাবেই জানি। থ্যাংক ইউ মাশাআল্লাহ। পার্সোনাল বিষয় তো গেল, জাহিদ ভাই আমরা খুব শেষের দিকে আজকের এই অনুষ্ঠানের। তো শেষে যদি আমরা সবার জন্যই যদি আমরা একটু চাই যে আপনার যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্টের বিষয়ে, এবং আপনি যেহেতু এখন প্রায় 4th সেমিস্টার, হুম, হুম। তো প্রায় শেষের দিকে আপনার মাস্টার্সের, আপনার এখন আপনার রিসার্চ নিয়ে বা আপনার থিসিস নিয়ে এখন আপনি কী করছেন, কতটুকু আছেন, এবং এরপরে আপনার পরিকল্পনা কী, এতটুকু যদি আমাদের সাথে একটু বলতেন। আলহামদুলিল্লাহ মোটামুটি কোর্স ওয়ার্ক সবই শেষ। এখন হচ্ছে থিসিস অলরেডি প্রপোজাল তো দিয়েই ফেললাম। আর হচ্ছে ডিফেন্সটা। তো প্ল্যান আছে যে এই সেমিস্টারের ভিতরে এটা কমপ্লিট করা। আর এরপরে আসলে মাস্টার্সের পরে যে পিএইচডি লেভেলটা, এটা এখনো পর্যন্ত ডিসাইড করিনি। কারণ হচ্ছে 2024 এর একটা মোটামুটি টার্গেট ছিল, সেটা ফিল আপ করছি। 25 এও টার্গেটটাও মোটামুটি ফিল আপ করছি। এখন 26 এর একটা টার্গেট রাখছি। তো ওইটা নিয়েই ভাবতেছি। এখনো নেক্সট পিএইচডিটা বা কোথায় যাওয়ার প্ল্যান বা কী করার প্ল্যান এখনো কিছুই ভাবিনি। তো এভাবে আরকি চলতেছে। আর হচ্ছে আমার হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তো এটা আসলে একটু মেশিন লার্নিং বা ইঞ্জিনিয়ারিং এর হ্যান্ডস অন বেশি আসলে। তো এটা দ্যাট মিন রিয়েল লাইফ এক্সপেরিমেন্টাল কাজগুলো একটু বেশি হয়। তো ওইভাবে আমার আজকে রিসার্চের বা থিসিসের টপিক হচ্ছে ওইটাই, যে একেবারে রিয়েল টাইম কিছু করতেছি, সেটা ডিজিটাল ফরেনসিক্স এরিয়াতেই। তো আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে একটা ভালো কিছুই করতে পারবো, এবং সবার দোয়া এবং সবার সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে। ইনশাল্লাহ, এই আর কি ভাই। ইনশাল্লাহ। তো সবশেষে সবার জন্য, বা যারা নতুন আসবে, বা যারা রিসার্চ যে মানে এখনও নতুন, বা যারা সামনে থিসিস দিবে, বা যারা ফিউচারে আরও ভালো কিছু করতে চায়, বা আপনার এই যে আপনি বললেন যে আপনি ইয়ার বাই ইয়ার একটা প্ল্যানিং, এটা একটু ওভারঅল সবার জন্য একটু যদি বলে দেন, সর্বশেষ। সেটা অবশ্যই। আসলে প্রত্যেকেরই প্রত্যেক বছর আসলে যে নতুন বছর সেলিব্রেশন করেই কাটানো উচিত না। শুরু করা উচিত না আরকি। তো নতুন কিছু গোল বা নতুন কিছু প্ল্যান সেট করে আসলে লাইফটাকে আগানো উচিত। কারণ জীবনের প্রত্যেকটা দিন নতুন চ্যালেঞ্জ, নতুন কিছুর সম্মুখীন হওয়াটা আমি মনে করি সবথেকে বেটার। তো একটা জিনিস নিয়েই পড়ে থাকা একঘেয়েমিটা চলে আসে লাইফে। তো এইভাবে আগাইলে আমি মনে করি বেটার কিছু। যারা কেপিপিএম এক্সপেরিয়েন্স আছেন, তো যারা হচ্ছে নতুন বা নিউকামার, বা সামনে আমরা আরও বেশি কিছু করতে যাচ্ছি, যেরকম থিসিস বা ডিফেন্স বা আরও অন্য কিছু, তাদের জন্য আসলে থাকবে যে হচ্ছে নিজের একটা টার্গেটকে লক্ষ্য বা একটা লক্ষ্যকে ফিক্স করা, যে ওইটা অনুযায়ী আগানো। তো তাহলে যেটা হবে যে আসলে নিজের যে একটা লাইক
একটা জিনিস করতে করতে বোরিং হয়ে যাচ্ছি বা একটা একঘেয়েমিতে চলে আসে। তো লাইফে এই জিনিসটা যাতে না আসে। আর আমি সবসময় সবাইকে অনুপ্রেরণা যোগাই যে হচ্ছে সেম জিনিস রিপিটেশন না করা। একটু পাল্টায় বা একটু ডিফারেন্ট ওয়েতে থিংকিং করা। ফর এক্সাম্পল আমি আজকে লাইব্রেরিতে পড়তেছি, কালকে আমি হচ্ছে একটা কফি শপে বসে পড়ি। তো আসলে আমাদের পড়ার এক্সপেক্টটা চেঞ্জ হয়ে যায়। একটু ডিফারেন্টভাবে ভাবার চিন্তাটাও হয়ে যায়। আর আসলে রিসার্চ আসলে এরকম একটা জিনিস যে আসলে একটু মানে নতুন কিছু না আসলে নতুনত্ব যেটা প্রফেসররা বারবারই বলে নোভেলিটি, তো আসলে ওই জিনিসগুলো না আসলে হয় না। তো এই জন্য আমি বলবো যে সবসময় নিজের চিন্তা ভাবনা, নিজের সার্কেল সব কিছুকে ব্যালেন্স করা। তাহলে কি হয় যে ইভেন আমার অনেক ভালো ভালো রিসার্চের আইডিয়াও আমার সার্কেল থেকে বের করছি আমি। তো এই জন্য সবাইকে বলবো সব কিছু এভাবে মেনটেন করা। শুধু একঘেয়েমিতায় বা একাধারে পড়াশুনো, একাধারে সব কিছু একটা জিনিস করে যাচ্ছে এরকম জানতে না হয়, তাহলে ইনশাল্লাহ কারোরই সমস্যা হবে না, সবাই সবার লক্ষ্যে পৌঁছাইতে পারবো। এটাই হচ্ছে আর কি। অনেক অনেক ধন্যবাদ জাহিদ ভাই, আপনি আমাদেরকে আপনার এই মূল্যবান সময় দিয়েছেন এবং অনেক ইনফরমেটিভ একটা সেশন আমরা পেলাম আপনার কাছ থেকে। তো দর্শক মণ্ডলী, আমাদের ব্রাদার্স পডের এটা আজকে ছিল ফার্স্ট এপিসোড। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আমরা আমাদের আরও কোনো একজন ভাইয়ের কাছ থেকে তার জীবনের গল্প শুনবো, তার কিং ফাহাদের এক্সপিরিয়েন্স আমাকে জানবো, আরও অনেক মজার মজার কিছু এক্সপিরিয়েন্স আমরা শুনবো ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।